প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমাদের বাওবি পরিবেশিত টেলিভিশন অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজ আপনাদের জন্য পরিবেশিত হচ্ছে বাওবি পরিচালিত BA BSS প্রোগ্রামের দর্শন বিষয়ের দর্শন পরিচিতি কোর্সের নবম ইউনিটের প্রথম পাঠ, অর্থাৎ দার্শনিক দৃষ্টিভঙ্গির বিকাশ নিয়ে আলোচনা। সুতরাং কাগজ কলম নিয়ে বসে পড়ুন এক্ষুনি। বন্ধুরা, আজকে আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন SSHL এর সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আনিসুর রহমান। আসুন প্রথমেই জেনে নিই আজকে আপনাদের জন্য কি কি থাকছে। আজকের দার্শনিক দৃষ্টিভঙ্গির বিকাশ নিয়ে আলোচনা শেষে আপনি জানতে পারবেন দার্শনিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য, সামগ্রিক সংশয়বাদ ও সাময়িক সংশয়বাদের মধ্যে পার্থক্য, অন্যমত বিবেচনার গুরুত্ব এবং কোনো বিষয় বা গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ প্রসঙ্গে। এবার চলুন মূল আলোচনায়। স্যার, প্রথমেই আমি আপনার কাছে জানতে চাইবো যে মুক্ত মন মানসিকতার ব্যাপারটি কি? ধন্যবাদ আইরিন। আসলে দার্শনিক দৃষ্টিভঙ্গির প্রথম এবং প্রধান বৈশিষ্ট্য হলো মুক্ত মন মানসিকতা। আর মুক্ত মন মানসিকতার প্রকাশ ঘটে যখন আমরা কোনো মত বা বিশ্বাস বা তত্ত্ব বা চিন্তাধারা যখন আমরা আপনার যুক্তি বিচারের মাধ্যমে গ্রহণ বা বর্জন করি। অর্থাৎ যখন কোনো কিছু আমরা নির্বিচারে না মেনে নিয়ে বা স্বতঃসিদ্ধ হিসেবে ধরে না নিয়ে যখন আমরা যুক্তি বিচারের বা বিশ্লেষণ করে, সেটা ভাষাগত বিশ্লেষণ হোক, যৌক্তিক বিশ্লেষণ হোক, এটি শেষে যখন আমরা গ্রহণ করি বা বর্জন করি, তখনই আসলে মুক্ত মন মানসিকতার প্রকাশটি ঘটে। আর মজার ব্যাপার হলো, দেখবেন যে আমরা সাধারণত করি কি, সেসব মতকে আমরা বাতিল করে দিই। যেসব মত আমাদের প্রচলিত বা প্রচারিত বা পূর্ব পোষিত কোনো বিশ্বাস বা মতের সাথে মেলে, সেগুলোকে আমরা গ্রহণ করি, না মিলে আমরা বর্জন করি। কিন্তু মুক্ত মন মানসিকতার লক্ষণ হলো বা বৈশিষ্ট্য হলো, যে কোনো কিছুই আপনি নির্বিচারে যেমন গ্রহণ করবেন না, তেমনি নির্বাচনে বর্জন করবেন না। অবশ্যই সেখানে আপনাকে মুক্তভাবে বিষয়টিকে আপনাকে বিবেচনা করতে হবে এবং নিরাবেগ নিয়ে, নিরাবেগ দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করে সেটা গ্রহণ বা বর্জন করবেন। এই যে প্রবণতাটা, অর্থাৎ নির্বিচারে গ্রহণ না করা প্লাস বর্জন না করা, এই অবস্থান বা মানসিকতাকে আমরা বলবো মুক্ত মন মানসিকতা, এবং এটি দার্শনিক দৃষ্টিভঙ্গির অন্যতম বৈশিষ্ট্য। ধন্যবাদ। স্যার, এখানে একটি বিষয় বলা হয় যে দর্শনে গভীর চিন্তা শক্তি, এই ব্যাপারটি একটু বুঝিয়ে বলবেন? জি জি, অবশ্যই। দেখেন, আমরা যেটা একটু আগে আলোচনা করলাম যে দার্শনিক দৃষ্টিভঙ্গির অন্যতম বৈশিষ্ট্য হলো যে মুক্ত মন মানসিকতা। তো মুক্ত মন মানসিকতা আমার আছে, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি প্রখর না, গভীর না, তাহলে কিন্তু আলোচনা সত্যিকার লক্ষ্যে পৌঁছাবে না। ফলে দার্শনিক দর্শন যেহেতু জীবন জগতের মূলীভূত বা মৌলিক প্রশ্নাবলীর উত্তর সন্ধান করার চেষ্টা করে, ফলে তাকে যেমন মুক্ত মন মানসিকতার অধিকারী হতে হবে, তেমনি গভীর চিন্তাশক্তির অধিকারী হতে হবে। এবং গভীর চিন্তাশক্তির ব্যাপারটি আসলে কি? প্রথমত দেখেন, প্রত্যেকটি বিষয় বা বস্তু বা ঘটনাকে আমরা কিন্তু নানা পটভূমিতে, নানা পরিপ্রেক্ষিত থেকে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। ফলে আমরা যখন কোনো কিছু একসেপ্ট করব বা কোনো কিছু বর্জন করব বা কোনো কিছু আমরা তত্ত্ব প্রদান করব বা তত্ত্বের সূত্রায়ন করব, তখন অবশ্যই আমাদেরকে ওই বিষয়টিকে নানা দিক থেকে বিবেচনা করতে হবে। সেটির যদি কোনো সামাজিক বিষয় হয়, তাহলে বিভিন্ন সমাজ বিজ্ঞানীরা এটাকে কিভাবে দেখেছেন এবং বিভিন্ন সমাজের পরিপ্রেক্ষিতে বা পটভূমিতে এই বিষয়টির তাৎপর্যটা কী, এরকম বিভিন্ন পটভূমিতে বিভিন্ন দিক দিয়ে দেখার যে বিষয়টি, এবং কখনো এটি আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে দেখবেন, অন্তর্দৃষ্টি দিয়ে দেখবেন, কখনো এটি বৈজ্ঞানিকভাবে দেখবেন, নৈতিকভাবে দেখবেন, এইভাবে যে গভীরভাবে বিভিন্ন দিক থেকে দেখা, এটাকেই আসলে বলা হয় যে মানে দার্শনিক দৃষ্টিভঙ্গির অন্যতম বৈশিষ্ট্য, দ্যাট ইজ গভীর চিন্তা শক্তি। ঠিক মুক্ত মন মানসিকতার মতো এটি আরেকটি অন্যতম দার্শনিক দৃষ্টির অন্যতম একটি বৈশিষ্ট্য। তার মানে স্যার, দেখা যাচ্ছে যে এখানে মুক্ত মন মানসিকতা ও গভীর চিন্তা শক্তি একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। এবং সবই প্রয়োজন। স্যার, এখানে আরো একটি দিক বলা হয়ে থাকে যে অন্যের মত বিবেচনা, এই বিষয়ে একটু কিছু বলুন। জি, চমৎকার। যে আসলে যখন আপনি মুক্ত মন মানসিকতা নিয়ে আপনি দর্শন চর্চা করবেন, এবং আমরা দেখলাম যে মুক্ত মন মানসিকতাই হলো দার্শনিক দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য, তো মুক্ত মন মানসিকতা কখন আসলে প্রকাশ পাবে? যেটি আমরা বললাম যে আমরা প্রথমত যে এটা যুক্তি বা বিচার বিশ্লেষণ ছাড়া যেমন গ্রহণ করব না, তেমনি বর্জন করব না। এখন একটি বিষয় হলো, কিন্তু মুক্ত মন মানসিকতার সত্যিকার প্রকাশ ঘটবে যখন আপনি একই বিষয়ে বিভিন্ন ব্যক্তি
বা চিন্তাশীল সম্প্রদায় বা বিভিন্ন জ্ঞান শাখাগুলোতে আসলে ওই বিষয় নিয়ে কী আলোচনা হয়েছে। ফলে আপনি যদি ধরেন একটা উদাহরণ দেওয়া যায় যে স্রষ্টার অস্তিত্ব নিয়ে একটি প্রশ্ন দেখা দিল যে স্রষ্টা আছে কি নেই, তো ফাইন, তো এই প্রশ্নটাকে আমরা এই ব্যাপারে আমি নিজস্ব দার্শনিক যখন এই ব্যাপারে চর্চা করবেন বা একটি মত দিবেন, তখন উনি করবেন কি যে বিভিন্ন ধর্মে আসলে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কীভাবে বলা হয়েছে। বিভিন্ন ধর্ম, সে ইসলাম হোক, বৌদ্ধ ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক বা খ্রিস্টান ধর্ম হোক, বিভিন্ন ধর্মগুলা, বিশেষ করে বড় বড় ধর্মগুলো অত্যন্ত প্রভাবশালী বা প্রচলিত বা ইভেন অপ্রচলিত হলেও অসুবিধা নেই, বিভিন্ন ধর্ম ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে কি বলেছে, তাদের যুক্তির ভিত্তিটা কি, এই বিষয়গুলো যেমন বিবেচনা করতে হবে, তেমনি বিভিন্ন সমাজ বিজ্ঞানী বা অর্থাৎ সমাজ চিন্তাবিদ বা মনোবিজ্ঞানীরা, ইভেন নৃতত্ত্ববিদরা বা বিভিন্ন বিজ্ঞানী বা এই আল্লাহর অস্তিত্ব বা ঈশ্বরের অস্তিত্ব নিয়ে কি বলেছেন এটি বিবেচনা করতে হবে। এবং এই বিবেচনা করার ক্ষেত্রে আপনি কিন্তু মুক্ত, যেটা আমরা আগেই বলেছি। প্রথম হচ্ছে গভীর চিন্তা শক্তির পরিচয় দিতে হবে যখন আপনি এটি বিবেচনা করবেন, এবং মুক্ত মন মানসিকতা নিয়ে। তার একটা উদাহরণ দেওয়া যায়। ধরুন যে আমরা দার্শনিক গাজ্জালি, ওনার একটা তত্ত্ব ছিল, উনি বলতেন যে মানুষের যে জ্ঞান, এটি আসলে বুদ্ধি থেকে আসে না, অভিজ্ঞতা থেকেও আসে না। আসলে মানুষের এই যে জ্ঞানটি আসলে মূলত সজ্ঞা থেকে বা ইনটিউশন থেকে। তো এখন এই যে ইমাম গাজ্জালির যে একটা অবস্থান, যে জ্ঞানের উৎস উৎপত্তি সম্বন্ধে, তো এখন আমি যখন তার মতটি বিবেচনা করব, তখন আমাকে প্রথমত অত্যন্ত সহিষ্ণুতার সাথে, বদান্যতার সাথে আমাকে ভাবতে হবে যে হ্যাঁ, ইমাম গাজ্জালি একজন বড় দার্শনিক, তিনি যখন এটি বলছেন, ঠিক আছে, দেখা যাক এর ভিতরে কি থাকতে পারে। ইভেন এই বিষয়ে যদি আমার নিজের যদি কোনো অবস্থান থাকে, অর্থাৎ আমি যদি এই পক্ষে আমার নিজস্ব কোনো যুক্তি থাকে, আমি আপাতত স্থগিত রাখব তার মতটি সূক্ষ্মভাবে বিবেচনা করার স্বার্থে। তো আমি কেন উনি বুদ্ধি বা অভিজ্ঞতা অর্থাৎ রিজন বা এক্সপিরিয়েন্সকে গুরুত্ব না দিয়ে উনি ইনটিউশন বা সজ্ঞার কথা বললেন, ওনার যুক্তিগুলো কি, উনি কেন বলেছিলেন, ওনার মতো করে ভাবা যায় কি না, বা ওনার প্রেক্ষাপটগুলো কি ছিল, এসব যুক্তি, প্রেক্ষাপট, পরিপ্রেক্ষিতগুলো আমাকে উদারভাবে সহিষ্ণুর সাথে বিবেচনা করতে হবে। এবং মজার ব্যাপার হলো, এভাবে যদি আমি অন্যের মত বিবেচনা করি, তাহলে তার মতের সবলতা দুর্বলতা যেমন আমি বুঝতে পারবো, তেমনি এইটা বিবেচনা করতে যে আমি আমার নিজের মতেরও দুর্বলতা সবলতা সম্বন্ধে কিন্তু আমি সজাগ হয়ে উঠব। ফলে সত্যিকার দার্শনিক দৃষ্টিভঙ্গির একটি অন্যতম বৈশিষ্ট্য হলো যে অন্যের মত বিবেচনা করতে হবে। এবং মজার ব্যাপার হলো, দেখেন যে আমাদের এই যে ভারতবর্ষে, প্রাচীন ভারতবর্ষে যখন দার্শনিক চিন্তার চর্চা হতো বা দর্শন চর্চা হতো, মজার ব্যাপার, সে সময় দেখা যেত ভারতবর্ষের প্রতিটি দার্শনিক যখন দর্শন চর্চা করতেন বা একটি দার্শনিক মত উপস্থাপন করতেন, তখন উনি ওনার পূর্বের অর্থাৎ ওনার পূর্ববর্তী যারা দার্শনিক ছিলেন তাদের মতগুলো বিবেচনা করতেন, প্রথমত আগে তাদের মত বিবেচনা করতেন। এই জন্য এটা বলা হতো যে হলো, যেটা হচ্ছে যে আমরা যেটা বলি যে পূর্ব মতকে উপস্থাপন করতেন, অর্থাৎ এটাকে বলতো পূর্বপক্ষ। অর্থাৎ তার পূর্ববর্তী দার্শনিকদেরকে উনি সম্মানের সাথে পূর্বপক্ষ বলে মনে করতেন, তারা একটি পক্ষ, এবং তাদের মতকে বিবেচনা করতেন। তারপর ভালো মন্দ একসেপ্ট করার ক্ষেত্রে, অর্থাৎ যদি সেটি তার মতের বিপক্ষে যেত, তাহলে সেটা যুক্তি দিয়ে আবেগহীনভাবে সেটি খণ্ডন করতেন, তারপরে নিজের মতটা উপস্থাপন করতেন। ফলে এই যে একটা পদ্ধতি, দর্শনের পদ্ধতি, দেখেন, পূর্বপক্ষ, খণ্ডন এবং উত্তরপক্ষ। উত্তরপক্ষ হচ্ছে উনি নিজে, যিনি দর্শন চর্চা করছেন। তাহলে দেখা যাচ্ছে যে ভারতীয় দর্শনেও আমরা দেখেছি প্রাচীন ভারতবর্ষের, এবং অনেকে যেটা বলে যে ভারতবর্ষের দর্শন ছিল বিচার বিযুক্ত, অর্থাৎ এটা ঠিক না, বরং তাদেরও পদ্ধতি ছিল বরং বিচারধর্মী। এই জন্য প্রথমে পূর্বপক্ষকে উপস্থাপন করা, সেটি খণ্ডন করা, তারপর নিজের মত উপস্থাপন করতেন। এবং সমগ্র দর্শনের ইতিহাসে অধিক সকল দার্শনিকের ক্ষেত্রে দেখা যায় সর্বদাই সে পূর্বমত অন্য মতকে বিবেচনা করে যুক্তি তর্কের মাধ্যমে সেটির ভালো মন্দ বিবেচনা করে তারপর নিজের মতটি দিয়েছেন। এবং এটি হলো দার্শনিক দৃষ্টিভঙ্গির অপরিহার্য অন্যতম একটি বৈশিষ্ট্য। ধন্যবাদ স্যার। তার মানে আপনার আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে দর্শন কোনো ধর্মকেই ছোট করে দেখছে না। না না না, কোনো ধর্মকে দর্শন ছোট করে দেখে না, এবং এই ব্যাপারে দর্শনের দৃষ্টিভঙ্গি অত্যন্ত উদার। সকল মত, সকল ধর্ম, সকল মত, সকল পথকে সে বিবেচনা করে, এবং সব কিছু বিবেচনাটা করে যুক্তিবুদ্ধির মাধ্যমে। ফলে কোনো রকম ধর্মীয় পক্ষপাত, সম্প্রদায়গত পক্ষপাত, জাতিগত পক্ষপাত এটি দর্শনের মধ্যে নাই। স্যার, এখানে আরেকটি বিষয় আছে যে সংশয়ী মনোভাব বা দৃষ্টিভঙ্গি, যার ভিতরে আপনার মানসিক সংশয় এবং আংশিক বা সৃজনশীল সংশয়, এই ব্যাপারটিও অন্তর্ভুক্ত। এটি একটু বিস্তারিতভাবে বলবেন? অবশ্যই। আসলে দেখেন, একটা আমরা যে আমার যতটুকু মনে পড়ে, কামিনী রায়ের একটা কবিতা আমরা মনে হয় পড়েছিলাম, আপনিও হয়তো জানবেন।
সে কথাটি ছিল এরকম যে সম্ভবত এরকম যে করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছের লোকে কিছু বলে। এটা মানে একটা সংশয়ের ব্যাপার, দ্বিধা ভয় পাওয়া। কিন্তু আসলে এখানে যে দার্শনিক সংশয়ের কথা আমরা আলোচনা করেছি বা আমাদের এই পাঠের বিষয়, সেটি কিন্তু ওরকম সংশয় না। সেটি হলো কি, সত্য সন্ধানের স্বার্থে একটি সংশয়ী দৃষ্টিভঙ্গি পোষণ করা। কারণ আমরা যে জিনিসটা দেখছি সেটি তো নাও হতে পারে, আবার হতেও পারে। ফলে আগে যদি আমি জিনিসটাকে বিশ্বাস করে নিই, যদি একটি মত আমি ধরে নিই, তাহলে এই সত্য আসলে স্বরূপটা আমি জানতে পারবো না। ফলে সকল কিছুর প্রতি একটা সংশয় বোধ থাকাটা কিন্তু খারাপ না। এবং দর্শনে কিন্তু দেখা যায় যে এই বোধটি যদি না থাকতো, তাহলে আপনি সত্য উপনীত হবেন কি করে? আপনি তো প্রথমেই একটি নির্দিষ্ট ধর্ম দিয়ে, অথবা একটি নির্দিষ্ট বিশ্বাস দিয়ে, অথবা একটি নির্দিষ্ট সমাজের সংস্কার দিয়ে, অথবা আপনার কমন সেন্স দিয়ে, অথবা নির্দিষ্ট একটি জ্ঞান শাখার তত্ত্ব দিয়ে আপনি প্রভাবিত বা আক্রান্ত হয়ে পড়তেন। এই জন্যই দার্শনিক দৃষ্টিভঙ্গির একটা বৈশিষ্ট্য হলো যে কোনো কিছুকে না ধরে নিয়ে, ইভেন নিজের মত যদি থাকে, ঠিক আছে, কিছুক্ষণের জন্য সেটা আমি স্থগিত রেখে এক ধরনের সংশয় বোধ রাখা, যে এবং আমি ওইটা চর্চা করব যে আসলে ব্যাপারটা কি। ফলে এই সত্য অনুসন্ধানের যে স্পৃহা, তাগিদটাকে সৃজনশীল করা এবং এটা কার্যকরী করার জন্য এক ধরনের সংশয়ের কথা বলা হয়। তবে এই সংশয় কিন্তু, যেটি আমি বলি জ্ঞানতাত্ত্বিক সংশয়, এপিস্টেমোলজিক্যাল স্কেপটিসিজম, কোনো মনস্তাত্ত্বিক সংশয় না কিন্তু, যে আমি সবসময় একটা সংশয় বুঝছি কি আমার পরিণতি হবে, এরকম একটা দোলাচল না। এটা হলো যে বিষয়টি কি যা বলছি তাই কি না। ফলে একটা জ্ঞানতাত্ত্বিক সংশয় বোধ থাকা দরকার, এবং এইটি দার্শনিকের একটি বৈশিষ্ট্য বা তার দৃষ্টিভঙ্গির একটি অন্যতম বৈশিষ্ট্য। ধন্যবাদ স্যার। আরেকটি ব্যাপার এখানে আছে যে স্ববিচার বিশ্লেষণ, এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? জি আইরিন, আমি এই বিষয়টি বলার আগে আমার মনে হচ্ছে যে আমরা আগের বিষয়ে একটি বিষয় একটু আমাদের হয়তো বাদ পড়ে গেছে, আমরা বলতে পারি। সেটি হলো যে ওই যে সংশয়ের কথা বলছিলেন, ওখানে একটি কিন্তু কথা ছিল যেটা আপনি আমাকে বলছিলেন, সেটা হলো যে সৃজনশীল সংশয় বা একটি সাময়িক সংশয়। আসলে এটি আবার কি, ধরেন মনে করেন যে ঠিক আছে, আমি নির্দিষ্ট একটি বিষয় সম্বন্ধে জানবো, ধরেন এই যে জ্ঞান কিভাবে আসে বা পৃথিবীর কোন জিনিসটা নিশ্চিত। তো আমি ঠিক আছে, আমি সব বিষয়ে সংশয় করলাম না, কিন্তু আমি নির্দিষ্ট কোনো বিষয়ে সংশয় শুরু করতে পারি, এবং এটা কিন্তু সাময়িক। অর্থাৎ আমার উদ্দেশ্যটি হলো যে আমি এটি সংশয় করলাম, বাট যখন আমি এই বিষয়ে আমি পরিপূর্ণ এবং যথার্থ জ্ঞানটি পেয়ে যাব, তখন আমি আমার সংশয় প্রত্যাহার করব। ফলে এই সংশয়টা কিন্তু আসলে সাময়িক। আগে যেমন বলেছি এটি জ্ঞানতাত্ত্বিক, তেমনি এটি সাময়িক সংশয়। যেমন আমাদের দর্শনের ইতিহাসে দেখা যায়, দার্শনিক ফরাসি দার্শনিক রেনে দেকার্ত বললেন, ঠিক আছে, আমার নিশ্চিত জ্ঞান কি এবং পৃথিবীর কোন জিনিসের অস্তিত্ব নিশ্চিত, এটি আমাকে প্রমাণ করতে হবে। উনি করলেন কি, সব কিছুতে সংশয় শুরু করলেন, এবং উনি বললেন এটা পদ্ধতিগত সংশয়, ঠিক ওই রকম সংশয় না। তো উনি সব কিছুতে সংশয় করতে শুরু করলেন। ইভেন গণিতের যে সূত্র 2 এ 2 4 হয় বা 3 এ 3 6 হয়, এতেও তিনি সংশয় শুরু করলেন। মেবি হতে